চলো তোমাদের আশ্বস্ত করে এটাই বলি, যারা অ্যাপ্লিকেশান আইডি আমাকে অলরেডি এই ভিডিওটা বা প্রিভিয়াস ভিডিওতে শোনার পর আমাকে অ্যাপ্লিকেশান আইডি ডাইরেক্টলি পাঠিয়েছিলে, অনেক ধন্যবাদ তাদের। কারণ তাদের অলরেডি আমি আর 5 মিনিটের মধ্যে অলরেডি পৌঁছে যাবো, আর 5টা মিনিট টাইম লাগবে বিকাশ ভবন পৌঁছাতে। তো তারপরে আমি কাজ করবো। আপাতত আমার একটা বন্ধু আছে, তার কাছ থেকে আমি নেট নিয়ে কাজকর্ম করছি। আপাতত তার 5G মোবাইল আছে অলরেডি, 5G নেট আনলিমিটেড মেরে রেখেছে, সে আমাকে কাজটা হতে সাহায্য করছে। তো অসংখ্য ধন্যবাদ আমরা সকলকে, তোমাদের অনেক ধন্যবাদ যে আমরা ভিডিওটা এখন বর্তমানে দেখছো। ফরওয়ার্ড বাই এইচওয়াই, হ্যাঁ তোমার একটুখানি তোমাকে একটা কথা বলে দেখো, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে, ফরওয়ার্ড বাই এইচওয়াই যে সমস্ত ছাত্রছাত্রী আছে, ফার্স্টে যদি পারো অ্যাপ্লিকেশান আইডিটা পাঠিয়ে রাখো। আজকের দিনটা যদি আমি পারি প্রত্যেকটা ফরওয়ার্ড বাই এইচওয়াই ছাত্রছাত্রীকে পরপর চেক করাবো, মানে অ্যাপ্লিকেশান আইডিগুলো ডাইরেক্টলি কপি করে পেস্ট করার চিন্তাভাবনা করছি। তো আমি আশা করি তোমরা যারা যারা পাঠাবে তো খুব ভালো কথা, যারা পাঠাবে না তারা একটা কাজ করো, অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, লগ ইন করে ক্যান্সেল করো, ক্যান্সেল করে উইথড্রল করে নাও। এরপর রেজিস্ট্রেশন করো অন্য একটা নাম্বার দিয়ে, চেষ্টা করো এবং চেষ্টা করবে যখন প্রত্যেকটা ডকুমেন্ট যেন আর প্রত্যেকটা বিষয় যেন সুন্দরভাবে থাকে, মানে 400 কেবির মধ্যে যেমন বলেছে তেমন 400 কেবির মধ্যে রাখবে। এবিট ওবিট যেন আপলোড হয় মার্কশিটের ক্ষেত্রে, যেটা বলে দেবে বোথ সাইড আপলোড। ইউটিলাইজেশন সার্টিফিকেটের ক্ষেত্রে, ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে ভুল করবে না, ইয়ারলি আপলোড করে মান্থলি নয়। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রী যারা টাকা পেতে চাইছো, এই সমস্ত বিষয়গুলো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, পার্সেন্টেজ, এই বিষয়গুলো কোনো মতো ভুল করবে না। তাহলে কিন্তু আমি যে সমস্ত ফরওয়ার্ড বা এইচও ছাত্রছাত্রী আছে, যারা ধরো এইখানে তো কোনো কিছু ভুল করলে না কিন্তু পরেরটাতে ভুল করলে, তার টাকা সঙ্গে সঙ্গে কিন্তু, মানে কারণ দেখো যে সমস্ত ছাত্রছাত্রী ফরওয়ার্ড বা এইচও আছে তাদের জন্য একটা কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে এটা যদি তোমরা রিজেক্ট করে নতুন অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের জন্য একটা সুবিধা হবে এটাই, যে তোমাদের অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশনের জায়গায় চলে যাবে। আর তখন ভেরিফিকেশনের জায়গায় চলে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে, তখন যখন ভেরিফিকেশান হচ্ছে, ধরো কোনো কারণে ভেরিফিকেশান চলছে, তখন তোমাদের একটা কথা স্পষ্টভাবে মাথায় রাখতে হবে যে তারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশান করবে। এবারে কারণ ভেরিফিকেশানটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে হচ্ছে, যদি নামের বানানে একটা স্পেলিংয়ে যদি একটা অক্ষরে যদি দিক হয় তাহলে রিজেক্ট করে দিচ্ছে সঙ্গে সঙ্গে, সেটা অনেকই ছাত্রদের রিজেক্ট করে দিচ্ছে। এবার রেক্টিফিকেশান অপশান কিন্তু টাইম লাগছে অনেকটা। ধরো রেক্টিফিকেশান অপশানের ব্যাপারগুলো তোমরা একটু বলে দেখো। রেক্টিফিকেশানের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, রেক্টিফিকেশান তো করছে অনেক ছাত্রছাত্রীকে, তো রেকটিফাইড করার পর তোমাদের সামনে একটা কিন্তু জিনিসটা শো করছে, কী শো করছে, যে স্যার আমাদের সম্পূর্ণরূপে এখনও পর্যন্ত সেই স্ট্যাটাসটা মানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে কেন। এই মানে প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিই। দেখো অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই কারণেই তোমাদের দেখাচ্ছে, কারণ ওটা একটু টাইম লাগে। ধরো আমি বলতেছি তোমাদের যখন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, মানে অনেক দিন টাইম লাগে, তারপর এ হয়েছে, কারণ যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশান তারা হাত না দেবে তো স্ট্যাটাসে কোনো পরিবর্তন হবে না। হঠাৎ করে যখন স্ট্যাটাসের পরিবর্তন হবে, রেকটিফাইড বলে লেখা থাকবে, অ্যান্ড ওখানে লেখা থাকবে যে তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশন স্যাংশন। তোমাদের যে স্টেজে ছিল সেই স্টেজে পর স্টেজ চেষ্টা করবে, নাহলে একদম অ্যাপ্লিকেশান সাবমিটের পর থেকে ফরওয়ার্ড বাই এইচআর পর থেকে অ্যাপ্রুভ হয়, প্রত্যেকটা ছাত্রদের ক্ষেত্রে অ্যাপ্রুভই দেখাবে, কারণ হচ্ছে অলরেডি ওখান থেকে কলেজ লেভেল থেকে ভেরিফিকেশান অলরেডি করে দিয়েছিল। এবার যদি সেরকম হয় তাহলে কলেজ লেভেল ভেরিফিকেশান করাতে হতে পারে। এবার সেটা এখন বলা মুশকিল হচ্ছে যে এখন বর্তমানে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে মানে তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, তো সে কল অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়াটাই বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই একটা কাম্য বিষয়। এবার দেখা যাক কী করে SBMCM পোর্টালের, কারণ ওদের ওপর সব কিছু নির্ভর করছে এই ক্ষেত্রে। আমি আশা করি তোমায় বোঝাতে পারলাম। তো অ্যাপ্লিকেশানটা কেন রিজেক্ট করাবে তোমরা, আশা করি যেহেতু তোমাদের সুযোগ আছে হাতে, তোমরা তো সেই সুযোগটা কাজে লাগাও। ঠিক আছে, আশা করি তো ফরওয়ার্ড বাই এইচএস ছাত্রছাত্রী বুঝতে পারলে। দাদা আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, আমার এখনও অ্যাপ্রুভ হয়ে আছে, টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? দেখো পূর্ব মেদিনীপুর থেকে আছো, টাকা তো ঢুকে যাওয়ার কথা ছিল, কারণ তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে টাকা পাঠানো হয়ে গেছে। এবার যদি ধরো অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু একটু অপেক্ষা অবশ্যই করতে হবে। কীরকম অপেক্ষা করতে হবে, আমি তো এখনও পর্যন্ত আগের যে ইনফরমেশানটা আছে সেই ইনফরমেশান অনুযায়ী বলছি যে 5ই জুন অবধি তোমাদের অপেক্ষা করতে বলেছিল। মানে কীরকম অপেক্ষা, মানে প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যারা যারা টাকা পাবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছিল, বা এর আগে 15 তারিখ বা 10 তারিখ বলেছিল। এমনকি এরকম হয়েছিল যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা হয়তো ঢুকছে কিন্তু তোমাদের নয়, ভালোভাবে বুঝবে কিন্তু। ধরো একটা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর একটা জেলা আছে, সেখানে 100 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 20 জন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, কিন্তু বাদবাকি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো এই মুহূর্তে এটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তখন তোমরা কী করবে? তোমরা হতাশা হয়ে আছো যে স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আমার অ্যাপ্রুভ হলো না, এই হলো না, তেন হলো না। তো এটা মনে তোমাদের প্রশ্ন, তো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদের ভিডিও করছি, আর সেই ডাউটটা ক্লিয়ার করতে বলেই তুমি তোমাদের ভিডিওটা করছি, নাহলে মিনিমাম ভিডিও করতাম বলো? তো আমি বলতে চাই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য একটু অপেক্ষা করে যাও, দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ অ্যাপ্রুভ থেকে স্যাংশন হতে একটু টাইম লাগবে। স্বস্তিক স্বস্তিকটা জানি, তারপর বলুন ভুলভাল বলে স্টুডেন্টদের পরিস্থিতি বাড়াবেন না। অসংখ্য ধন্যবাদ। দেখো ভুলভাল নয়, যেটা বলছি সেটা একদম ঠিকঠাকই বলছি। বিশ্বাস না হলে তুমি সে অপেক্ষা করে দেখে নাও কী হয় তোমাদের সাথে লাস্ট অবধি, কারণ আমি তো জানি তোমাদের উপর কী হচ্ছে, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি গো।
ফরওয়ার্ড বাই HY হয়ে আছে। দেখো ফরওয়ার্ড বাই HY আছে, আমি সেটা বুঝতে পারছি। ফরওয়ার্ড HY স্টুডেন্টদের জন্য কিন্তু আমি একটা কথা কিন্তু গুরুত্ব সহকারে বলে দিয়েছি, আর যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু একটা চিন্তার বিষয় এই মুহূর্তে। তাই অ্যাপ্লিকেশানটা একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু একটু সময় নিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হবে। কিন্তু এটা নিয়ে তোমরা সাডেনলি চিন্তা করো না। দেখো অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে গেলেই, যে অ্যাপ্রুভ থেকে যে ভেরিফাই হয়ে গেলেই যে সঙ্গে সঙ্গে স্যাংশন হয়ে গেলেই যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা চলে আসবে, এই কথাটা বলাটাই ভুল। যতক্ষণ ডিসবার্সমেন্টটা না দেখায়, ক্লেম মেসেজ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে, ততদিন পর্যন্ত টাকা ঢোকা তো একটা চাপ হয়ে যাবে, তাই না? দাদা আমার দুবার HY হয়ে ফরওয়ার্ড হয়েছে, আমি কি দাদা স্যাংশন হওয়ার কি চান্স আছে? হ্যাঁ, স্যাংশন কেন হবে না? দুবার ফরওয়ার্ড হয়েছে মানে কী হয়েছে তাতে? কোনো সমস্যা নেই। তোমাদের ওটা টেকনিক্যাল ফল্টের জন্য তোমাকে দেখায়, ওটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। তোমাদের মনে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আর তোমাদের অ্যাপ্লিকেশন ID জানাতে ভুলবে না। আমি কিন্তু আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো।